আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য ডিজাইন করবেন। আপনারা যদি ফ্রিতে বিজনেস কার্ড, আইডি কার্ড, লোগো, ফ্লেয়ার, পোস্টার, লেটার হেড আর অন্যান্য ডিজাইন পিএইচডি ফাইল ডাউনলোড করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেব, দিয়ে আমরা সেই পোস্টের সাইজটা করে নেব। ফাইল, ফাইল থেকে নিউ। এখানে আমরা হোয়াইটে 800 পিক্সেল, হাইটও 800 পিক্সেল দেবো। কালার মোডটি RGB দেবো, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। দিয়ে ওকে দেব। এখন প্রথমে রিক্টিং এ টুল নিব, এটির আউটলাইনটি নো আউটলাইন করে দেব। এখান থেকে ফিল কালারটি দিয়ে দেব। এটি দিয়ে দিলাম। এখন একটি ফটো অ্যাড করব। ফটোটি ফাইল থেকে নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস যেখানে ফটোটি রাখা আছে সেখান থেকে নিয়ে আসবেন। সিলেক্ট করে এখানে লিঙ্কে যেন টিক দেওয়া না থাকে সেটা খেয়াল করবেন। এখন প্লেসে ক্লিক করবেন। ছোটো ছোটো করে দেবেন। ছবিটি এখানে সেট করে এখন এখান থেকে আমরা একটি এডিট টুল নিয়ে আসব। ছবিটা আলাদা করে রাখলাম। এখন এখান থেকে আমরা শেপ বিট টুলটি দিয়ে এটি ডিলিট করে দেবো অল্টার ধরে কিবোর্ডে। এখন এটি আবার কন্ট্রোল CF দিয়ে কপি করব। কপি করে কালারটি চেঞ্জ করে দেব। এটি কালার এখান থেকে চেঞ্জ করে দেব। এটা সিলেক্ট করে একটু ছোট করে দেব। এখন এখান থেকে ইমেজটি নিয়ে আসবে এখানে। ওকে, এখন এই ইমেজটি এবং এই লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হলো। এটি কালারটি চেঞ্জ করে দেব। এখন এখান থেকে আরেকটি রেক্টেঙ্গেল টুল নিয়ে আসবো। এরকম ঘুরিয়ে দেব, দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে কেটে দেব এবং এটির কালারটি এখান থেকে চেঞ্জ করে দেব। এখন এখান থেকে একটি রাউন্ড স্টিচিংয়ের টুল নিয়ে আসবো। এখন আপ বাটন দিয়ে, আপ অ্যারো বাটনটি দিয়ে রাউন্ডটি বাড়িয়ে দেব।
শুরু করে দেব। এখন এটি সিলেক্ট করব, সিলেক্ট করে আবার অলটা সেভ ভিডিও টু দিয়ে অলটা দিয়ে ডিলিট করে দেব। এখন একটি ইলিপস টুল নিয়ে আসবো, শিফট ধরে ইলিপস টুল নিয়ে আসবো যেন সব পাশে যেন সমান হয়। এখন এটি এখান থেকে ইফেক্ট থেকে একটি শ্যাডো দিয়ে দেবো, স্টাইল স্টার থেকে ডপ শ্যাডো, এখানে প্রিভিউ দিলে আপনারা দেখতে পারবেন কীরকম হচ্ছে, দিয়ে ওকে দিবেন। কন্ট্রোল সি এফ দিয়ে কপি করবেন, করে ছোটো করবেন। এখন এখান থেকে স্ট্রোক দিয়ে দিবেন, স্ট্রোক থেকে এখন এখানে ড্যাশ লাইনে ক্লিক করবেন, এখানে 3 দিবেন, গ্যাপও 3 দিয়ে দিবেন। ওকে। এখন একটি টাইপ টুল নিব, ফন্ট স্টাইল চেঞ্জ করে দেব। এটির কালারটি আমরা চেঞ্জ করে দেবো, হোয়াইট দিয়ে দেবো এখান থেকে। সিলেক্ট করে আমরা ক্যারেক্টার থেকে প্যারাগ্রাফ থেকে এখানে সেন্টার করে দেব। আবার একটি টাইপ টুল নিব, এখান থেকে কালারটি চেঞ্জ করে দেব। এটি ছোট করে দিলাম। এখন আবার টাইপ টুল নিব, এটি কালারটা চেঞ্জ করে দেব। আর একটি টাইপ টুল, কালারটি চেঞ্জ করে দিলাম। আর একটি টাইপ টুল নিয়ে আসবো, এখান থেকে কালারটি চেঞ্জ করে দিব। প্যারাগ্রাফটি সিলেক্ট করে এখানে অ্যালাইন লেফট করে দেব। এটি কন্ট্রোলটা শিফট ধরে কপি করে নিয়ে আসবো, এবং এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে আসবো,
এইটি এখান থেকে এই আই2 বা 2 দিয়ে এই সেম কালারটি দিয়ে দেব। ওকে, এই লেখাটি কন্ট্রোল অল্ট আর ধরে কপি করে নিয়ে আসবো, দিয়ে মাউসের বাটনে ক্লিক করবো, ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এখান থেকে কালারটি দিয়ে দেব। এই কালারটি একটু ডিপ দিয়ে দেব। এখন এখান থেকে আরেকটি রিস্ট্রিং এর টুল নিয়ে আসবো, এখন এখান থেকে একটি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটি সিলেক্ট করব, সিলেক্ট করে এদিকে সরিয়ে দেব, টোটাল সিলেক্ট করব, এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে স্টার দিয়ে ডিলিট করে দেব। এটির থেকে আউটলাইনটি নো আউটলাইন করে দেব। একটি টাইপ টুল নিয়ে আসবো, এখানে কোম্পানির লোগো হবে রেস্টুরেন্টে, এখন এই লেয়ারটি অল্টার ধরে কপি করে নিয়ে আসবেন, টোটাল সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার শেপ বিল্ডার টুলটি দিয়ে অল্টার ধরে ডিলিট করে দিবেন। সো ভিউয়ার, এই ছিল আজকে আয়োজন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।